আমার রাজপুত্র আগের চেয়ে একটু চালাক চতুর হয়ে গেছে, বুদ্ধিতে বেশ পরিপক্ক হয়ে গেছে। তার কিছু জিনিস কিনেছিলাম, তার গেঞ্জি, ট্রাউজার এবং আমার কিছু জিনিস কিনেছিলাম। তো সেগুলো বাসায় আসার পর দেখি যে একটু প্রবলেম হয়েছে। তো আনান আয়ান দুজনকেই নিয়ে আমি জয়দেবপুরে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। সবকিছু চেঞ্জ করার পরে এবং হালকা কিছু টুকিটাকি জিনিস কিনলাম এবং কয়েকজনের জন্য কিছু সোয়েটার কিনলাম শীতের গিফট করার জন্য। প্রত্যেক শীতের সিজনেই আমরা এই কাজটা করে থাকি যে কয়েকজনকে আমরা কিছু শীতের পোশাক দিয়ে থাকি। এবার আয়ানকে দিয়ে এটা দেয়াবো। তো দুই ভাই বোন দেখেন খাবার দিতে এসে কিন্তু টুকটাক আওয়াজ শুরু করে দিয়েছে। আব্বা আব্বা কেনাকাটা যখন শেষ হয়ে গেছে তখন যখন এই আন্ডারগ্রাউন্ডের রেস্টুরেন্টের কাছে আমরা এসেছি, আমার ছেলে আমাকে বলছে, মাম্মি আমার শরীরটা তো একদম চলছে না, আমার তো খুব খারাপ লাগছে, আমি তো প্রচুর ক্ষুধার্ত, আমি ক্লান্ত, তুমি আমাকে তো একটু কিছু খাওয়াতে পারো, তুমি কি বোঝো না যে বাচ্চাদের আনলে রেস্টুরেন্টে নিয়ে যেতে হয়। আয়ান তো অবাক যে আমার ছেলে কি বলে, ও এত বুদ্ধিমান হয়ে গেছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমার ছেলে অনেক বুদ্ধিমান হয়ে গেছে বা অনেক কিছু বোঝে। এটার কারণ কি জানেন, এই জায়গাটাতে এই আন্ডারগ্রাউন্ডের হৃদয় রেস্টুরেন্টে আমরা মাঝে মধ্যেই আসি শুধুমাত্র এক কাপ চা খাওয়ার জন্য। এখানে দুধের তৈরি যে চাটা এত স্পেশাল এবং এত খেতে মজা, তো এখানে আমরা চা খাওয়ার জন্য চলে এসেছিলাম। এসে আমার ছেলের বায়না হলো, সে সবসময় যেটা করে একটা সফট ড্রিঙ্কস নেবে এবং তারপরে সে আজকে ডাবল ডিমের মোগলাই খাবে। সে বলল, মাম্মি আমি মোগলাই খেতে চাই। তো আনানকেও বললাম তুমি কি খাবা কিনা। দুই ভাই বোনকে নিয়ে মোগলাই খাইলাম, আর আমি যেহেতু ডায়েটিং এ আছি তাই আমি একটু চিটিংই আজকে করলাম, আমি শুধু এক কাপ চা খেলাম। তারা হচ্ছে এমন স্পেশাল ভাবে আমার বাচ্চাটা খাচ্ছিল, ওই ভিডিওটা নিতেই আমি ভুলে গেছি খুশির চোটে। সে নাইফ দিয়ে এত সুন্দর করে মোগলাইগুলোকে ছিঁড়ছিল, নাইফ দিয়ে সরি বললে ভুল হবে, সে হচ্ছে স্পুন দিয়ে ছিঁড়ছিল এবং লাস্টে আমাকে বলছিল, মাম্মি একটা নাইফ তো দিতেই পারো। তো ওদেরকে খাওয়া দাওয়া করানোর পরে বের হতেই দেখি এখানে সুন্দর টুরি নিয়ে বসে আছে এই লোক। এগুলো কিন্তু সব কিছু হাতের কাজের, কারণ এখানে একটু ওয়াজ মাহফিল হচ্ছিল জয়দেবপুর রেলগেটের কাছে। তো এখানে ওয়াজ মাহফিল হওয়ার পরে এই জায়গাগুলোতে প্রচন্ড ক্রাউড ছিল। ক্রাউডের মধ্যে আমরা একটু নামলাম এটা দেখার জন্য, যে আমার কাছে খুব ভালো লাগছিল ছোট ছোট টপস রাখার জন্য এই জিনিসগুলো। কিন্তু আসলে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না যে দুটা বাচ্চাকে ক্যারি করে এতগুলো জিনিস, হাতে শপিং ব্যাগ আছে অনেকগুলো, এগুলো ক্যারি করার। তো এই কাজ শেষ করার পরে আনার আমাকে বলছে, মনি চলে একটু বেস্ট বাই নিয়ে চলো, আমার বান্ধবীর মায়ের জন্য একটা মগ নিতে হবে। আমিও অ্যাজ ইউজুয়াল আমি ভেবেছি যে লম্বু মানুষ না, বুদ্ধি কম, চার মেয়ের চালাকিটা বুঝতে পারি নাই, আমিও চলে গেছি। কিন্তু সে এখানে আমাকেই দিয়েই পছন্দ করাইলো, আর আমি যেটা পছন্দ করি আনানেরও সেটা পছন্দ। আনান সবসময় তার পছন্দগুলোকে আমার উপরে ছেড়ে দেয়। তো আমি একটা মগ চুজ করলাম, মগটাতে অনেক সুন্দর কিছু লেখা ছিল যেটা আমি পছন্দ করে ওকে দিয়ে দিলাম। কিন্তু মগটা আকারে ছোট, মেয়েটা আর একটু বড় চাচ্ছিল। তো আমি বললাম যে তুমি স্টুডেন্ট মানুষ, এত খরচ করে কি হবে, এর চেয়ে ভালো তুমি এই ছোটটাই নাও, যেহেতু বান্ধবীর মাকে দিবা, তিনি তো বুঝবেন যে তুমি তোমার পকেট মানি থেকে এই কাজটা করছো। তো অবশেষে মগটা নিলাম, কিন্তু বিশ্বাস করবেন বাসায় আসার পরে দেখলাম মেয়েটা সেই মগটা কিন্তু আমার বরকে দিল। মানে ওর মনেই ছিল যে আমার এবং আমার বরের ম্যারেজ ডেতে, মানে আমাদের ম্যারেজ ডেতে সে এবার কিছু গিফট করে নাই, সে টাকাটা জমিয়ে রেখেছিল এবং বাসায় আসার পর যখন আমার বরকে মগটা দিয়েছে আমি তো সারপ্রাইজড। মানে আমি বলছি, তুই এত বড় হয়েছিস, ও ছোট্টবেলা থেকে আনান এমন, এবং আমারটাকে যদি এই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া যায় সে তো আমাকে পাগল করে ফেলে, যার জন্য কিন্তু আমি ছেলেটাকে নিয়ে আর বাহিরে বেরোতে চাই না, মানে ওকে নিয়ে গেলেই না আমার একটা বাস। তো এখানে সে বিভিন্ন ধরনের খেলনা দেখছে, টয়েস দেখছে, সে কিন্তু বায়না করেছে যে মাম্মি তুমি যেদিন চাকরিতে জয়েন করবা সেদিন কিন্তু আমাকে অনেক অনেক খেলনা কিনে দিতে হবে, এই কমিটমেন্ট তার সাথে আমার আছে। তো আনানের পছন্দের মগটা নিয়ে আসার পরে আমরা বাসায় চলে আসবো, সেই মুহূর্তে আমার ছেলে বায়না করলো একটু গাড়ি, একটু চকলেটস, একটু তার কিছু কিছু খেলনা। তো সব কিছু দেওয়ার পরে আমি বুঝলাম যে না, আমার ছেলে একটু বুদ্ধিতে পরিপক্ক হয়ে গেছে, আমার কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। বাবা তুই এমনই ভালো হয়, এমনই বড় হয় এবং সবসময় কিন্তু এমনই থাকা। আর আনান অনেক চালাক চতুর মেয়ে, সে যথেষ্ট বুদ্ধি, যদিও সে অনেক অবুঝ কিন্তু এত বুদ্ধিতে পরিপক্ক যে এইভাবেই তোরা বেঁচে থাক, এইভাবেই তোরা ভালো থাক, ভাই বোনের সবসময় খুনসুটিতে থাক, সবসময় এই দোয়া করি তোদের। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই।